তোমার মতো একটা মিথ্যাবাদীর কথা মতো জীবন চালাবো, এটা কিরম করে ভাবলা তুমি? আর কথা বাড়াবা না, যাও এখান থেকে চলে যাও। না, মরবা কেন? আজ তো তোমার আনন্দের দিন। কি বলছো এসব? আজ বান্ধবপুরের চেয়ারম্যান আমাদের বাড়ি আসছিল। তার ছেলের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছে। এইটা কি করে হয়? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলি অন্তত সত্যি কথাটা আমার কাছে বলতে পারতে। এই বিয়ে ঠেকানো যায় কি না একবার হলে আমি চেষ্টা করে দেখতাম। এত মিথ্যে বললে কি ভালোবাসা হয়? আমি যে তোমাকে ভালোবাসি তার মধ্যে তো কোনো মিথ্যে নেই। আর সবকিছুর মধ্যেই মিথ্যে ছিল। তুমি যখন যা জিজ্ঞেস করেছো আমি কোনো উত্তর দেইনি, আমি শুধু হাসিছি। মিথ্যাবাদীদের স্বভাব এমনই হয়। আচ্ছা, মানলাম আমি মিথ্যুক। তুমি আমারে নতুন করে গড়ে তোলো। আমার কপাল ভালো, তোমার মতো একটা মিথ্যাবাদীর হাত থেকে আমি তাড়াতাড়ি বেঁচে গিয়েছি। আমার দ্বারা কারো কোনোদিন কোনো ক্ষতি হয়নি। আমার সে বড় ক্ষতি আর কার করবা তুমি? আচ্ছা, এক্ষুনি চলো তুমি আমার সাথে। আমি প্রমাণ করে দেবো আমি তোমারে কতটা ভালোবাসি। তুমি সব কষ্ট ভুলে যাবা। তোমার মতো একটা মিথ্যাবাদীর কথা মতো জীবন চালাবো, এটা কিরম করে ভাবলা তুমি? আর কথা বাড়াবা না, যাও এখান থেকে চলে যাও। না, তুমি আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, তোমার আমার কথা শোনা লাগবে না। তুমি এই জায়গার কথা শোনো। সাইফের হয়ে আমি সব কথা বলে দিচ্ছি। সাহেব কাকুলি ছাড়া কাউরে এ পর্যন্ত ভালোবাসেনি। কাকুলি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কাকুলিরে সে কোনোদিন অসম্মান করেনি, আর কোনোদিন অসম্মান করবিও না। আমি মানলাম সাহেব ভুল করেছে, হ্যাঁ সে মিথ্যাবাদী, কিন্তু কিন্তু এখনো তো সংশোধনের সময় আছে। সাহেব কসম খেয়ে বলছে এখন থেকে যা যা বলবে সব সত্য বলবে। যে জায়গার হয়ে তুমি এত কথা বলছো, সে জায়গা তো তোমার ইচ্ছা মতোই চলে। সেখানে তোমার কথা শোনার মতো বিন্দু মাত্র রুচি আমার নেই। সেখানে তুমি কিভাবে ভাবলে যে আমি ওই জায়গার কথা শুনবো? তোমার পা থেকে মাথা পর্যন্ত মিথ্যা। এটা বুঝতে আর আমার দেরি নেই। তুমি আমার কথা শোনো, তোমার আমার কথা শুনতেই হবে। তুমি হাত ছাড়ো, না, হাত ছাড়বো না আমি। তাহলে পরে আমি চিৎকার করে লোক জড়ো করবো। তুমি তুমি একটা মিথ্যাবাদী।